হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো চিকেনের পাতলা ঝোল, একদম হালকা পাতলা ঝোল। গরম যা পড়েছে তাতে হালকা ঝোল খাওয়াই অনেক ভালো। তাই আমি আজকে চিকেনের হালকা ঝোল দেখাবো। কড়াইতে প্রথমে তেল দিয়ে নিয়েছি, আর দেখো সবজিগুলো কিরম ভাবে কেটে নিয়েছি। সবজিতে আছে পেঁপে, গাজর, বিনস, আলু, আর কিছু নেই। আর পেঁয়াজটা কুচি করে নিয়েছি, এই দেখো পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আর এই যে চিকেনটাকে ধুয়ে একটু নুন, হলুদ আর সর্ষে তেল মাখিয়ে রেখেছি। এবার আমি একটু অন্যরকম ভাবে করি, চিকেনটাকে আমি গরম তেলে একটু ভেজে নেব। তাহলে কি বলো তো, চিকেনের একটা বিচ্ছিরি একটা গন্ধ বেরোয়, অনেকে খেতে চায় না আজকাল, বাড়ির বাচ্চারাও খেতে চায় না চিকেনটা। তাই চিকেনটা একটু হালকা তেলে ভেজে নেব। ভেজে এবার করবে, দেখবে তোমরাও করে দেখবে, করে আমায় জানাবে যে চিকেনটা ভেজে করলে তার স্বাদটাও আলাদা হয়, খুব ভালো লাগে খেতে। এবার তোমরা তাই করবে, চিকেনটাকে একটু ভেজে নেবে। এখন গরমের দিনে হালকা ঝোল খাওয়াটাই খুব ভালো শরীরের জন্য। যত রিচ খাবে তত শরীরটা খারাপ লাগবে, শরীরে গরম ভাবটা বেশি আসবে, হিট হয়ে যাবে শরীরটা। তাই হালকা পাতলা ঝোল যত বাড়ির লোককে খাওয়াবে, নিজে খাবে, ততই ভালো। তাই আমরা বাড়িতে এখন মাংস খাচ্ছি, কিন্তু একটু হালকা করে। দেখো তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার আমি একটু মাংসগুলো সব দিয়ে দেবো, দিয়ে মাংসগুলো একটু ভেজে তুলে রাখবো। তাহলে মাংসের যে একটা আস্তে আস্তে গন্ধ চিকেনে, এটা খুব আসে, নিজেরও খেতে ইচ্ছে করে না। দেখবে চিকেনে একটা বিচ্ছিরি স্মেল আসে, সেই জন্য একটু ভেজে নিলে ভালো হয়। বেশি ভাজবে না, খুব হালকা করে ভাজবে। দেখো দেখো চিকেনটা ভাজা হচ্ছে। আর বেশিক্ষণ ভাজবো না, একটু জাস্ট গরম তেলে এপিঠ ওপিঠ করে নাড়িয়ে নেওয়া, বেশি ভাজবো না। এবার চিকেনটাকে আমি তুলে নেব। এবার দেখো চিকেনটা তুলে নিয়েছি। এই যে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আমি কিন্তু বেশি ভাজিনি। এবার ওই তেলটার মধ্যেই সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে সবজিগুলো একটু হালকা নাড়িয়ে নেবো, কেন এরপরে মশলাটা ভাজবো তো। দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে। এবার আমি এই যে পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজ না, আদা, রসুন আর টমেটোটা একটু পেস্ট করে রেখেছি, এটাই আর পেঁয়াজ দিইনি, বুঝেছো। টমেটো পেস্ট করেছি বেশি করে, পাতলা ঝোলে না একটু টমেটো দিলে ভালো হয়। টমেটোটা আমি পেস্ট করে নিচ্ছি আদা রসুনের সঙ্গে। এবার এটাকে কষিয়ে নেবো। আমি দেখো এই সবজি ভেজেছি যে, তার মধ্যেও নুন দিয়েছি, মাংসেতেও নুন দিয়েছি, তাই এখানে নুনটা অনেকটা দেবো না, কমই দেবো, মানে নুনটা বেশি হয়ে যাবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। দেখো এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি, ভালো করে কষাচ্ছি। দেখো এবার আমি কষানো হয়ে গেল, মশলাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেল। তারপরে আমি সবজিগুলো ঢেলে দিলাম, সবজিগুলো ঢেলে এবার নেড়ে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এবার সবটাকে মিলিয়ে দেব, মশলার সাথে সব মিশিয়ে নাড়াচাড়া করব, ভালো করে নেড়ে নেড়ে এটা যেন মশলাটার সঙ্গে মিশে যায়। মাংসটা আর সবজিটা যেন মশলাটার সঙ্গে মেশে। তারপরে এবার আমি কি করব, প্রেসারে একটু গরম জল করব পাশে। প্রেসারে গরম জল করে নিয়ে প্রেসার কুকারটার মধ্যে একটু গরম জল করব। গরম জল করে এই যে সবজিটা কষাচ্ছি, এটা আমি ওই প্রেসার কুকারে ঢেলে দেব। দাঁড়াও, একটু কষা হয়ে গেলে এবার মাংসটা সবজিটা দেখো প্রেসার কুকারে ঢেলে নেব। এবার ঢেলে দিলাম, ঢেলে দিয়ে তারপরে কড়াই ধুয়ে একটু জল দিয়ে প্রেসারটাকে বন্ধ করে দেব। এই যে দেখো আমার মাংসের হালকা পাতলা ঝোল রেডি। এবার আমরা এটা খেতে পারি।